আমরা অনেকে দিই, লোক দেখানোর জন্য জাকাত আমরা আদায় করি। এখন বাজারে পাওয়া যায় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, পাওয়া যায় না যায় না বলেন তো? একথা বলেন, পাওয়া যায় না যায় না? এই সমস্ত জাকাতের লুঙ্গি আর শাড়ি দিয়ে জাকাত আদায় করলে জাকাতের হক আদায় হবে না। কথা ক্লিয়ার বুঝছেন? জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন দারিদ্রতা বিমোচনের জন্য। কথা বুঝছেন? একটা লুঙ্গি দিয়ে কি দারিদ্রতা বিমোচন করলেন আপনি বলেন? 1 লাখ মানুষকে একটা করে লুঙ্গি আপনাকে দিতে বলিনি, 1 লাখ মানুষকে একটা করে পাতলা শাড়ি আপনাকে দিতে বলিনি। জাকাত না, জাকাতের নামে তামাশা শুরু করেছে, ঠিক করে বলেন? এটা জাকাতের উপহাস করা। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বিচার করবেন। এই জন্য একটা লুঙ্গি যে পাওয়া যায় জাকাতে শাড়ি দেন। আস্তাগফিরুল্লাহ, জাকাতের আবার কিসের শাড়ি দেন? পাতলা শাড়ি কি জাকাতের শাড়ি? ওই শাড়ি দিয়ে কাজ ভালো, ওই শাড়ি দিয়ে লাভ কি? তুমি ভালো সুন্দর মোটা কাপড় পরবা, সুন্দর মিহিন কাপড় পরবা, আর জাকাতের জন্যই তুমি পাতলা শাড়ি কিনে এলে, লুঙ্গি কিনে চলে আসবা না? ফাইজলামি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কটূক্তি করেন, কঠিন বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই সমস্ত জাকাত টাকা দিলে কিন্তু জাকাত আদায় হবে না। কথা বুঝছেন? জাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি একজন মানুষকে জাকাত দেবেন, একজন যদি পুরুষ থাকে, আপনি কি করলেন? তার একটা ভ্যান কিনে দিন। কথা বলছেন? ভ্যান কিনে দিলে এমন ভাবে জাকাত দিতে হবে ওই ব্যক্তি সামনের বছর জন্য আর জাকাত তার না নেওয়া লাগে। এই কথা বুঝছেন? জাকাত দেওয়ার মন হাকিকত হলো এটা। আপনি একজন ব্যক্তিকে জাকাত দেন, 10 জনের দেওয়ার দরকার নেই, একজনের দেন। একজনের দেবেন, কি করবেন? ও সামনের বছর জন্য ওর জাকাত নেওয়ার কোনো প্রয়োজন না হয়। একজন গরিব মানুষ আছে, আপনি কি করেন? তার একটা গরু কিনে দেন, নিজে হাতে গরু কিনে দেন, ও গরুটা লালন পালন করুন। ওই গরুর থেকে ও কি করবেন? ওর সংসারের আয় রোজগার হবে। একজন বিধবা মহিলা আছে, আপনি তার একটা কি করে? মেশিন কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন। মেশিন কিনে দিলে কি করে? মেশিন চালিয়ে চালিয়ে তার জীবন সে চালাতে পারবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে জাকাত দিতে হবে। 10 জন, 20 জন, 130 জনকে জাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। 1 জন, 2 জন, 5 জন, যা সামর্থ্য হয়, যে টাকা হয় আপনি দেবেন, যাতে সামনের বছর ওই ব্যক্তির আর কোনো কি না লাগে, জাকাত দেওয়া না লাগে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই বিষয় সম্পর্কে আমরা সতর্ক থাকবো। জাকাতের নামে তামাশা, এটা আপনাদের পায়ে বেঁধে বলতেছি, এরকম জাকাত আপনাদের দেওয়ার দরকার নেই। আর এইসব জাকাত যারা দেয়, এরা অধিকাংশ মানুষ লোক দেখানোর জন্যই দেয়, ভোট কেনার জন্য দেয়, ঠিক কিনা বলেন? জনসমর্থন পাওয়ার জন্য এরা এই সমস্ত লুঙ্গি জাকাত, এই সমস্ত জাকাত দেয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য যদি জাকাত দিয়েই থাকে, তাহলে তার ডবল গুনাহ। 1 নম্বর হলো সে আল্লাহর সাথে তামাশা করলো, 1 নম্বর গুনাহ। আর 2 নম্বর গুনাহ হলো ওই ব্যক্তি লোক দেখানোর জন্য রিয়া করলো, রিয়া। আর রিয়াকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের সবথেকে তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দেবেন। এই জন্য ভাইরা আমার, সওয়াব করতে যা বেশি গুনাহ হবে।